আপনারা দেখছেন কেমটেক এ টু জেড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের দেখাবো সে নমস্তে ভিডিও কনফারেন্স অ্যাপসের কথা। অর্থাৎ এই লকডাউন পরিস্থিতিতে আমাদের ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে থেকে যে সমস্ত কাজ করতে হয়, এছাড়া স্কুলগুলোতে যে সমস্ত অনলাইন ক্লাস হয়, সেই সমস্ত ক্লাসের জন্য আমরা জুম নামে একটি অ্যাপ ইতিমধ্যে ব্যবহার করছি। কিন্তু আমরা এটাও জানি যে জুম নামে যে অ্যাপসটি তার সিকিউরিটি সম্পর্কে, অর্থাৎ সিকিউরিটি সম্পর্কে প্রাইভেসি নিয়ে কিন্তু অনেক সমস্যা রয়েছে। তো সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অ্যাপস এসেছে যেটির নাম হচ্ছে সে নমস্তে। তো এই অ্যাপসের স্পেসিফিকেশন এবং কীভাবে কী করবেন এবং কী কী এর গুরুত্ব আছে সেই সমস্ত কিছু বলবো আপনাদের। তার আগে সাবস্ক্রাইব করুন কেমটেক এ টু জেড ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তীকালে টেকনোলজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। সুতরাং বন্ধুরা, জুম যে অ্যাপসটির কথা বলছিলাম, যেটি হচ্ছে এখন এই দেশে মানে প্রচুর ব্যবহৃত, অর্থাৎ প্রচুর ইনস্টল করেছেন, অনেকে ইউজ করছেন। কিন্তু এরকম তথ্য জানা গেছে যে জুম অ্যাপসটির প্রাইভেসি নিয়ে প্রবলেম আছে, অর্থাৎ আপনার যে প্রাইভেসি ডাটা আছে, পার্সোনাল ডাটা, সেগুলো কিন্তু লিক আউট হওয়ার চান্সেস থেকে যাচ্ছে। তো সেই জন্যই এদেশীয় অ্যাপস মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অ্যাপস, মানে আমাদের ভারতীয়র একটি অ্যাপস সে নমস্তে ভিডিও কনফারেন্সিং অ্যাপস নামে একটি অ্যাপস ইতিমধ্যেই প্লে স্টোর এবং iOS স্টোরে অ্যাভেলেবেল আছে। তো আপনি যদি মনে করেন এই অ্যাপসটি কিন্তু ইউজ করতে পারেন। এই অ্যাপসটির স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের বলবো যে ভিডিও কনফারেন্সিং যদি করতে চান এতে 50 জনকে একসঙ্গে কিন্তু আপনি এতে কানেক্ট করতে পারবেন। এছাড়া স্ক্রিন শেয়ারিং করতে পারবেন, টেক্সট মুড আছে এবং ফাইল শেয়ারিংও করতে পারবেন। স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো আপনি ভিডিও কল চলাকালীন আপনি কিন্তু আপনার যে ডেস্কটপ আছে বা মোবাইল আছে তার স্ক্রিনটি আপনি আপনার অন্য ডিভাইসে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। এছাড়া ভিডিও কলিংয়ের সময় আপনি কিন্তু পিডিএফ ফাইল বলুন বা টেক্সট মুডে বলুন বা আপনি যদি অন্যান্য ফাইল শেয়ার করতে চান, সেই সমস্ত কিছুই কিন্তু একসঙ্গে করতে পারবেন। আর বন্ধুরা, এটা প্রাইভেসি নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। ইতিমধ্যে এটি প্লে স্টোর থেকে 1 লক্ষের বেশি এটা ডাউনলোড হয়েছে এবং 4.6 এটা রেটিং আছে। তো চলুন বন্ধুরা, এটা আমরা দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশানটা ইউজ করবো এবং ইনস্টল করবো। এর জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে আপনি লিখবেন, দেখুন সে নমস্তে সার্চ করবেন এবং সে নমস্তে ভিডিও কনফারেন্সিং। তো এটাই হচ্ছে বন্ধুরা এই অ্যাপসটি। তো এটা দেখুন 2.22 MB অর্থাৎ 22 MBর একটি অ্যাপ্লিকেশন। তো এটা আপনারা ইনস্টল করবেন। ফার্স্ট ইনস্টল করার পর বন্ধুরা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর ইনস্টল করার পর আপনাদের দেখাবো যে কীভাবে এটা ইউজ করবেন এবং ইনস্টল করার পর আপনাদের কী করতে হবে। এটা আপনাদের যে স্মার্টফোন আছে, স্মার্টফোনে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া বাচ্চাদের যে সমস্ত অনলাইন ক্লাস এখন হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, সেটার ক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটি একটি দারুণ অ্যাপস এবং এখানে আপনার প্রাইভেসি কিন্তু সিকিউর থাকে, কোনো রকম প্রবলেম হয় না। দেখুন ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আপনাদের দেখাবো কীভাবে এটা ইউজ করতে হবে। অ্যাপসটা ইনস্টল করার পর এরকম একটা লোগো আসবে। তো ফার্স্টে আপনি এই লোগোটাতে ক্লিক করবেন। লোগোটাতে ক্লিক করার পর এটা অ্যালাউ করে দেবেন। এবার বন্ধুরা ভালোভাবে দেখবেন। দেখুন ক্রিয়েট নিউ মিটিং, অর্থাৎ আপনি যদি কোনো মিটিং ক্রিয়েট করতে চান নিজে থেকে, তাহলে কিন্তু এই ক্রিয়েট নিউ মিটিং এই অপশানটা আসবে। এবার আপনি মিটিং ক্রিয়েট করে তার লিঙ্ক কিন্তু আপনি শেয়ার করবেন। কীভাবে সেটা দেখাবো, যাতে তারা আপনার মিটিংয়ে পার্টিসিপেট করতে পারে। এছাড়া আপনি জয়েন এক্সিস্টিং মিটিংও করতে পারেন, অর্থাৎ আপনি কোনো মিটিং হয়তো চলছে কোথাও, তার কোড এবং মিটিং আইডি আপনি পেয়েছেন এবং আপনি হয়তো কিছুক্ষণের জন্য মিটিংয়ে অ্যাটেন্ড থাকতে পারেননি কোনো কারণে এবং ক্যান্সেল করে দিয়েছিলেন, এবং তারপরেও কিন্তু আপনি ওই কোড এবং মিটিং আইডি থেকে লগ ইন করে ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবেন। সো বন্ধুরা দেখুন ক্রিয়েট নিউ মিটিংয়ে দেখাবো এই প্রসেস। বন্ধুরা আপনাদের যে স্কুল আছে, অনলাইনে যে সমস্ত ক্লাস হয়, এছাড়া আপনাদের যে অফিস যেগুলো অনলাইন মিটিং বা কনফারেন্সের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো ডিসকাস হয়, তারাও কিন্তু এই সেম প্রসেসে করে। তো সুতরাং বন্ধুরা দেখুন ফার্স্ট আপনাকে ক্রিয়েট নিউ মিটিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে
এন্টার ইউর নেম, অর্থাৎ আপনি যদি মিটিং ক্রিয়েট করতে চান তাহলে এখানে আপনার একটা নাম দিয়ে দেবেন। দেখুন আমি নাম দিয়ে দিচ্ছি একটা, তো আমি আমার নাম দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমি আমার নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর বন্ধুরা স্টার্ট মিটিংয়ে ক্লিক করবেন। তো স্টার্ট মিটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে কিন্তু একটা মিটিং আইডি এবং কোড ক্রিয়েট হবে, এবং আপনার যে সামনের ক্যামেরা আছে সেই সামনের ক্যামেরা কিন্তু আপনার অন হয়ে যাবে। দেখুন বন্ধুরা আপনার কিন্তু সামনের যে ফ্রন্ট ক্যামেরা সেটা অন হয়ে গেছে। এবার বন্ধুরা আপনাদের আগে নিচেরগুলো দেখিয়ে দেবো। দেখুন নিচের বন্ধুরা ফার্স্টে যেটা আছে সেটা হলো আপনার মাইক অফ, অর্থাৎ মাইক্রোফোন অফ হয়ে যাবে। আপনি হয়তো মিটিংয়ে বা ক্লাস করতে করতে যদি কোনো প্রবলেম হয় বা সেখান থেকে আপনি কিন্তু মাইক্রোফোন অফ অন করে দিতে পারেন। এছাড়া পাশের যেটা আছে দেখুন সেটা হচ্ছে ক্যামেরা অফ অন করে দিতে পারেন, শুধু ভয়েস কিন্তু আপনি শুনতে পারেন। এরপরে যেটা আছে এখান থেকে আপনি মিটিং বা কলটা যেটা আছে সেটা ডিসকানেক্ট করে দিতে পারেন। তারপরে যেটা আপনার ফ্রন্ট ক্যামেরা থেকে আপনি ব্যাক ক্যামেরায় ট্রান্সফার করতে পারেন। এছাড়া এরপরে যেটা আছে বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার এই মিটিংয়ে কারা পার্টিসিপেট করেছে, এখানে তাদের নাম দেখতে পাবেন। দেখুন এখানে দেখলে আপনি একা পার্টিসিপেট করেছেন সেজন্য আপনার নামই শুধু এখানে দেখাচ্ছে। তো এরপর বন্ধুরা আপনাদের দেখাবো নেক্সট যেটা, সেটা হচ্ছে দেখুন কল। এটা অ্যাকচুয়ালি কলের মাধ্যমে হচ্ছে চ্যাট। আপনি কিন্তু ডিউরিং কল বা ডিউরিং কনফারেন্স আপনি কিন্তু চ্যাটও করতে পারবেন যে কারোর সঙ্গে, যারা আপনার সঙ্গে মিটিংয়ে পার্টিসিপেট করেছে। দেখুন আপনি হাই করে দিলেন, দেখুন তো এরকম আপনারা করতে পারবেন। এবার বন্ধুরা যেটা দেখাবো সেটা দেখুন এই কোণে আপনার ডান দিকে বাঁ দিকের কোণে ওপরের দিকে দেখবেন যে শেয়ারিং নামে একটা লোগো আছে, শেয়ার নামে একটা লোগো আছে। তো এই লোগোটায় ক্লিক করবেন। লোগোটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মিটিং আইডি, আপনি যে মিটিংটা ক্রিয়েট করেছেন সেই মিটিং আইডি এবং মিটিং যে কোড, এই কোডের মাধ্যমেই এবং এই মিটিং আইডির মাধ্যমে কিন্তু তারা আপনার মিটিংয়ে পার্টিসিপেট করবে। তো সেটা শেয়ার করবেন, সেটা তাদের মধ্যে শেয়ার করে দেবেন। যাদের আপনি মিটিংয়ে অ্যাটেন্ড করতে চান তাদের মেসেজ বলুন, মেসেজের মাধ্যমে বা আপনার ওয়ান ড্রাইভ, ইমেল, হ্যাঁ এছাড়া দেখুন গুগল ড্রাইভ, ব্লুটুথ, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আপনি ওই লিঙ্কটা শেয়ার করতে পারবেন। দেখুন আমি SMS-এর মাধ্যমে শেয়ার করে দেখাবো লিঙ্কটা অ্যাকচুয়ালি কীভাবে শেয়ার হয়। দেখুন SMS-এর মাধ্যমে শেয়ার করছি। দেখুন বন্ধুরা দেখাবো যে মেসেজের মাধ্যমে শেয়ার করলে অ্যাকচুয়ালি কীভাবে ওটা যায়। তো দেখুন বন্ধুরা শেয়ার করে দিয়েছি। এবার আপনি যাকে শেয়ার করবেন তার SMS-এ বা ইনবক্সে এইভাবে যাবে এবং আপনি সে যখন ওপেন করবে তা এরকম দেখুন আমার চলে এসেছে। দেখুন দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি মিটিং ইউআরএল, অর্থাৎ আপনি এই যে ইউআরএলটা আছে এখানে ক্লিক করেও আপনি কিন্তু ডাইরেক্ট এই মিটিংয়ে আপনি পার্টিসিপেট করতে পারবেন। এছাড়া দেখুন মিটিং আইডি দিয়ে দিয়েছে এবং মিটিং কোড দিয়ে দিয়েছে। তাহলে এই মিটিং আইডি এবং মিটিং কোড এন্টার করেও তারা কিন্তু আপনার এই মিটিংয়ে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এবার বন্ধুরা নেক্সট যেটা দেখাবো সেটা বন্ধুরা দেখুন, সেটা হচ্ছে বন্ধুরা আপনার যে এই যে নেক্সট যে অপশানটা আছে সেটা হলো জয়েন এক্সিস্টিং মিটিং। তো এখানেও আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ওই মিটিং আইডি এবং এন্টার মিটিং কোড, অর্থাৎ আপনার মিটিং কোড চাইবে। অর্থাৎ এরকম আপনি হয়তো কোনো মিটিংয়ে আগে অ্যাটেন্ড করেছিলেন, এখন কিছুক্ষণ হয়তো অফ ছিলেন, তো তারপর আপনি পুনরায় ওই মিটিংয়ে পার্টিসিপেট করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি এভাবে অ্যাড করতে পারবেন। শুনুন বন্ধুরা এই ছিল অ্যাপসটি। এই অ্যাপসটি কিন্তু আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এর দিয়েছে আমাদের ভারতীয় একটি অ্যাপস এবং এটার রেটিংও এখন গুগল প্লে স্টোরে যথেষ্ট বেশি আছে, তো আপনারা এটা ইউজ করতে পারেন। আর আপনাদের যদি জুম অ্যাপ্লিকেশান যেটা আছে সেটা যদি ইউজ করে থাকেন তাহলে সেটি মানে যত তাড়াতাড়ি সম্ভব আনইনস্টল করুন এবং এই অ্যাপসটি ব্যবহার করুন। সুতরাং বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই অ্যাপসটি যে অ্যাভেলেবেল আছে এটা আপনার বন্ধুদের মধ্যে বা আপনার প্রিয়জন যারা আছে তাদের মধ্যে জানিয়ে দেবেন এবং তারাও যেন এই অ্যাপসটি ইউজ করে। সুতরাং বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।